বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের দুর্ধর্ষ ট্রেন হাইজ্যাকের নেপথ্যে রয়েছে বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি। পাকিস্তান ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চায় তারা, জানিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে দ্বন্দ্ব সংঘাতের ইতিহাসও পুরনো। সাম্প্রতিক সময়গুলোতে তাদের হামলার পরিমাণ বেড়েছে কয়েক গুণ। তবে সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান পরিচালনায় এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে পাকিস্তান সরকার। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এলোপাতাড়ি গুলি ছুড়ে জিম্মি করে ট্রেনটির 4 শতাধিক যাত্রীকে। 2 দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর বন্দিদশা থেকে মুক্ত করা হয় যাত্রীদের। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয়া এই ঘটনার পর প্রশ্ন উঠেছে সশস্ত্র এই গোষ্ঠীটির কার্যক্রম নিয়ে। কারাই বা এই গোষ্ঠীর সদস্য? 2000 সালের মধ্যভাগে যাত্রা শুরু করা বিএলএ হলো পাকিস্তানের বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তানের ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চান এই গোষ্ঠীর সদস্যরা। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান তামা ও গ্যাস সহ অন্যান্য খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্রদেশটি উন্নত হতে পারেনি, কারণ দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় মানুষ ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সাথে সরকারের যে দ্বন্দ্ব তা আরও জটিল করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। 1 দশক আগে সেখানে 2 দেশের $62 বিলিয়ন মেগা ডেভেলপমেন্ট প্রকল্প শুরু হয়। চীনের এই কর্মযজ্ঞকে নিজেদের জন্য হুমকি মনে করে বেলুচের বিচ্ছিন্নতাবাদীরা। সাম্প্রতিক মাসগুলোয় বেলুচিস্তান জুড়ে হামলার সংঘাতের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। জাফর এক্সপ্রেসেও এর আগে কয়েক দফা হয়েছে হামলা। গেল বছর বিএলএ সদস্যরা রেললাইন উড়িয়ে দিলে 2 মাস বন্ধ থাকে ট্রেন চলাচল। নভেম্বরে কোয়েটা রেল স্টেশন ছাড়ার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ট্রেনটিতে থাকা নিরাপত্তা রক্ষী সহ অন্তত 30 জন নিহত হন। ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজ গেল বছরই বেলুচিস্তানের পরিস্থিতি উদ্বেগজনক বলে সতর্ক করেছিল। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, গেল বছর প্রদেশটিতে 150-র বেশি হামলা হয়েছে। তবে তাদের দমনে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, কারণ অতীতের তুলনায় আরও সক্ষমতা বেড়েছে এই গোষ্ঠীর। আল জাজিরার বিশ্লেষণ বলছে, বেশ কিছু উন্নত অস্ত্র রয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটির হাতে, যার কিছু কিছু আফগানিস্তানে মার্কিন বাহিনী রেখে গিয়েছিল। তাছাড়া পুরো প্রদেশের ভৌগোলিক অবস্থানও বেশ নখদর্পণে এই যোদ্ধাদের। বিপরীতে সামরিক বাহিনীর যেসব সদস্য বিদ্রোহ দমনে আসেন তাদের বেশিরভাগকেই পাঞ্জাব বা খাইবার পাখতুনখোয়া থেকে আনা হয়। কাজেই তারা স্থানীয় বিএলএ যোদ্ধাদের চেয়ে পিছিয়ে থাকেন। মিলা খন্দকার, চ্যানেল 24।